নতুন বাংলাদেশে সবাইকে স্বাগতম। আমরা একটা কঠিন সময় পার করেছি আর অবশেষে কিন্তু একটা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি। আজকের ভিডিওটা আমাদের যে শহীদ ভাইরা রাস্তায় রক্ত দিয়েছে তাদেরকেও স্মরণ করে শুরু করছি। বাট আজকে একটা নতুন বাংলাদেশ উপলক্ষে একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি মনে করি। অনেকেরই বাজেট থাকে ৫৫,০০০ টাকা, ৫০ থেকে ৫৫,০০০ টাকা একটা এমন বিল্ড করবে যেটা তাকে লং রানে সার্ভ করে দিতে পারবে এবং যে কোনো পারপাসকে ফুলফিল আপ করে দিতে পারবে। আজকে আমরা মূলত ৫৫,০০০ টাকা এমন একটা বিল্ড বানাবো যেটা আমরা বেঞ্চমার্ক করবো, তারপরে হচ্ছে গেমিং ক্যালিবার দেখবো, প্রোডাক্টিভিটি ক্যালিবার দেখবো, সব কিছু আমরা ডিসকাস করবো। আর কী কী কম্পোনেন্ট ইউজ করছি তা তো বলবোই, সাথে আছে আমি অনুরোধ আপনার টেকলেন বাংলাদেশ চলে আজকে আমাদের নতুন বাংলাদেশের নতুন ৫৫,০০০ টাকার বিল্ডের একটা ভিডিওতে। প্রথমে আমাদের বিল্ডের যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে ব্রেইন হিসেবে অর্থাৎ সিপিইউ হিসেবে যেটা ইউজ করছে সেটা হচ্ছে নান আদার দেন এই বাজেটের মধ্যে ডিফল্ট চয়েস AMD Ryzen 5 5600 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটা অনেক দিন ধরে আমরা অনেক বাজেট বিল্ডে ইউজ করতেছি অ্যান্ড এখনও আমরা এটা ইউজ করতেই হবে, কারণ আর উপায় নেই। ৯,৭০০ টাকার এই প্রাইসটা পড়বে এই প্রসেসরটা। এটা হচ্ছে আমাদের দেশীয় শিল্পের বক্স, আপনারা দেখতেই পারতেছেন। এইটাকে তো ব্যাকআপ দেওয়ার জন্য বা চালায় নেওয়ার জন্য একটা মাদারবোর্ড লাগবে। মাদারবোর্ড হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে MSI B550M-A Pro এই মাদারবোর্ডটা, উইচ ইজ এ গুড চয়েস আই থিঙ্ক। এখানে 550 নেওয়ার একটা রিজনই হলো যেহেতু 5600 একটা Zen 4 প্রসেসর, PCI Zen 4 মাদারবোর্ডটাও যেন 550 PCI Zen 4কে সাপোর্ট দিতে পারে, যার কারণে যে জিপিউটা ইউজ করা হবে বা SSDটা ইউজ করা হবে পরবর্তীতে যেন আপগ্রেডের হেডরুমটা থাকে, এর জন্য কিন্তু এটা ইউজ করে। এছাড়া এই মাদারবোর্ডটা বেশ ভালোই আছে, পারফরমেন্স তো আমরা বেঞ্চমার্কে দেখবই। অ্যান্ড এটার দামটা একটু বলে রাখি 11,000 টাকার আশপাশে। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে মেমোরি কন্ট্রোলারগুলো নিয়ে। মেমোরি কন্ট্রোলার হিসেবে প্রথমে আমরা র্যামের কথা বলি। র্যাম হিসেবে এই বিল্ড আমরা যেটা ইউজ করছি সেটাকে একসময় গরিবের বন্ধু র্যাম বলা হতো, যদিও দামটা এখন একটু বাড়ছে। সেটা হচ্ছে নানাদের দেন আমাদের Apacer Nox এই 8GB DDR4 র্যামটা। এই বিল্ডে আমরা 8GB ইউজ করতেছি বিকজ কিন্তু আমাদের বিলটা ৫৫,০০০ টাকার মধ্যে আটাতে হবে, বাজেটটা খুব টাইট। এর জন্য 8GB একটা সিঙ্গেল চ্যানেল স্টিক ইউজ করতেছে, বাট রেকমেন্ডেশন থাকবে আপনারা 16GB নিয়ে করতে পারলে ভালো, বাট এটা তো আপগ্রেডের সুযোগই থাকতেছে, এর জন্য এটা ইউজ করা। এই র্যামটা টাইমিং, ক্যাশ লেটেন্সি সব মিলে 8GB হচ্ছে আপনার DDR4 অনুযায়ী ইটস গুড। 3200 মেগাহার্টজের দামটা পড়বে হচ্ছে এখন 2100 টাকার মতো। তারপরে যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, এই বিল্ডে আমরা যে SSDটা ইউজ করছি, SSD হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে নান আদার দেন আমাদের টিম MP33 256GB। এখন SSD হচ্ছে আমাদের মার্কেটের যে অবস্থা, যে হচ্ছে ইনস্ট্যাবিলিটি চলতেছে দামের, এইখানে আসলে Zen 4 SSD ইউজ করার অত উপায় নেই। Zen 4 একটা SSD আছে কিংস্টনের NVT 256GB, যেটা ওটা আছে, বাট ওটার সমস্যা হচ্ছে ওটা Zen 4 হলো খুবই এন্ট্রি লেভেলের Zen 4। এইটা থেকে টিম MP33 আমরা যেটা ইউজ করতেছি এটারই বরঞ্চ স্পিডটা বেশি, এর জন্য একটা PCI Zen 3 একটা রেপুটেড SSD আমরা ইউজ করতেছি। এটার দামটা হচ্ছে এখন আপনার 3300 টাকার আশপাশে পড়বে। এইবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বিল্ডে আমরা জিপিইউ হিসেবে কি ইউজ করছি, যেখানে দেখা যায় যে অন্যান্যরা কিন্তু 50-55 বিল্ডের হাইস্ট কী করে 5600G দিয়ে এখনও অনেকে চালায় দেয়, 5700G দিয়ে চালায় দেয়, অনেক ক্ষেত্রে 1650 উপরে যেতেই পারে না। বাট আমরা জিপিইউ হিসেবে যেটা ইউজ করছি এটা হচ্ছে নান আদার দেন মাইটি ইন্টেল আর্ক 580। 580-র এক্সপ্লয়েটগুলো কিন্তু লেজেন্ডারি, ওদের বেঞ্চমার্ক কিন্তু খুবই ইমপ্রেসিভ ছিল। রিসেন্টলি কয়েকদিন ধরে এটার দামটা কমছে, এর আগে কিন্তু এটা 25,000 টাকা ছিল, তখন আমি এটাকে একদমই সাজেস্ট করতাম না, কারণ 27,000 টাকা হচ্ছে এটা বড় ভাই আর্ক 750 পাওয়া যায়, তাহলে কেন আমরা 25,000 বা 25,500 টাকা দিয়ে এটা নিব। বাট এইটার প্রাইস এখন 22,000 টাকা এসে ঠেকছে অ্যান্ড আই থিঙ্ক ইটস দ্য মোস্ট সুইটেবল চয়েস। কারো যদি নেওয়া উচিত এটাই নেওয়া উচিত। 8GB একটা গ্রাফিক্স কার্ড, এটা নিয়ে পরবর্তীতে আমরা বেঞ্চমার্কে কথা বলবো, অনেক কথাবার্তা বলবো। আপাতত তাকে দেখালাম যে 580 ইজ দ্য চয়েস ফর আস টু গো। এখন একটু পাওয়ার সাপ্লাই আর কেসিংগুলো নিয়ে কিন্তু কথা বলা জরুরি। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা অনেকে হয়তো বা চেনেন, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেয়ার DK500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এটার দামটা একটু বলে নিই 4,300 টাকার আশপাশে। এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করার রিজন হচ্ছে আমি যারা আমাকে ফলো করতেছেন অনেক বিল্ড এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছে অ্যান্ড এটা খুবই রিলায়েবল পাওয়ার সাপ্লাই আমার মনে হয়েছে। অন্তত আজ পর্যন্ত যে কোনো ধরনের স্ট্রেস, বেঞ্চমার্ক বা কোনো ধরনের কোনো গেম টেম খেলার ক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের ইনস্ট্যাবিলিটি ইস্যু বা বার্নিং ইস্যু বা হঠাৎ করে কেটে যাওয়া কিচ্ছু পায় নাই। তো এটাই আমরা ইউজ করছি, এর জন্য এটা হচ্ছে আপনার 4,300 টাকার আশপাশে পড়বে। এবার একটু কেসিংটা নিয়ে চলুন কথাবার্তা বলি। যেহেতু বাজেট বিল্ডার, বাজেট নিয়ে টানাটানি, এর জন্য কিন্তু কেসিং একটা আমাদের কস্ট কাটিং করতেই হয়েছে। বাট কস্ট কাটিং করলেও এই কেসিংটা হচ্ছে ফার্স্ট প্লেয়ার R2, এটার দামটা হচ্ছে 2700 টাকার মতো আপনাদের পড়বে।
কেসিং ইজ অলওয়েজ দ্য পার্সোনাল প্রিফারেন্স। আমি বলি বাজেট থাকলে আপনার যদি একটা শৌখিনতা থাকে কেসিংয়ে আপনি খরচ করতেই পারেন, এটা আপনার ব্যাপার। বাট যেহেতু আমাকে বিলটা কমপ্লিট করতে হবে, যাদের বাজেট থেকে একদম টানাটানি না ভাই 50 ছিল এখন 55-এর উপরে যাইতেই পারবো না, মানে একদম মাইট জোর দিলে আপনি আর টাকা পয়সা বের করতে পারবেন না, তারা ফার্স্ট প্লেয়ার R2টা দেখতে পারেন। বিকজ আই থিঙ্ক অ্যাস্থেটিক ওয়াইজ ইটস আ গুড কেসিং। সামনে একটা লাইটের হালকা স্ট্রিপ আছে যেটাকে মিনিমালিজম একটা 8GB ভাইব দেয়, যেটা কিন্তু ভালোই লাগে দেখতে। আর তার সাথে আপনারা এখানে হচ্ছে টেম্পার গ্লাস পেয়ে যাবেন, সাথে পিছনে জাস্ট একটা এক্সস্ট ফ্যান আছে, ফ্যানটেন লাগানোর অপশন নেয়। এটাতে আপনারা জাস্ট মাইক্রো টিএক্স মাদারবোর্ডে আটাতে পারবেন। রেডিয়েটরের কথা তো ভুলে যান, 55,000 টাকার বিল আমরা রেডিয়েটর দিয়ে করবোটাও বাকি। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এখন যে বাজেট 2700 টাকার মধ্যে, তার মধ্যে আমরা এটাই পাবো। আর পিএসইউ শাউটটা নিচে আসে, বেশ ভালো মতো পিএসইউটাকে কভার করে রাখে। ফার্স্ট প্লেয়ারের কেসি, ফার্স্ট প্লেয়ারের পাওয়ার সাপ্লাই বেশ ভালোই দেখা যাচ্ছে, সমস্যা নেই। তো কেসিং নিয়ে আসলে আমার বেশি কিছু বলার নেই, এটা আমি আপনাদের পার্সোনাল চয়েসের উপরে রাখলাম। আমার যেহেতু দিতে হবে 55,000 টাকার মধ্যে, এটা আমরা দিলাম। এবার চলুন একটু আমরা বেঞ্চমার্কগুলো নিয়ে কথাবার্তা বলে রাখি। তার আগে একটা জিনিস একটু বলে রাখি, এই টোটাল বিলটা বাংলাদেশ 2.2 উপলক্ষে 55,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। এখন অনেকে কিন্তু দাম নিয়ে একটা কথাবার্তা বলেন যে ভাইয়া আপনার ভিডিওতে যে দাম থাকে দোকানে গেলে সে দাম পাওয়া যায় না, কি সমাচার, বা ওয়েবসাইটে প্রাইস তো উল্টাপাল্টা এত কেন হয়। দেখেন আমি একটু আপনাদেরকে বলে রাখি, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। এই চ্যানেলটা, আমাদের যে ইউটিউবের চ্যানেলটা, এটা কিন্তু আমি সবসময় বলে রাখি এটার কাজই হচ্ছে যারা ইনথুসিয়াস্ট আছে পিসি বিল্ডিং, বা যারা হচ্ছে নিজেদের ড্রিম পার্সু করতে চায়, প্যাশন পার্সু করতে চায়, বা টেক বিষয়ে খুব হচ্ছে আপনার প্যাশনেট, তাদের জন্য এই চ্যানেলটা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আপনার কোনো বিজনেস রিলেটেড চ্যানেল বা সেরকম সেটা কিন্তু না এইখানে। এটা কিন্তু কমপ্লিটলি আলাদের জন্য, কিন্তু আপনারা নানা রকম সিপিইউ জিপিইউ মারামারি, বেঞ্চমার্ক, তারপর মনিটরের কম্পারিজন এগুলো এখানে দেখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে আমরা করি কি, এইখানে যে বিল্ডগুলো আসে এগুলো আমরা খুবই হচ্ছে ব্রেন ইঞ্জিনিয়ারিং করে বিল্ডগুলো দিই, এবং সর্বনিম্ন যাদের ইনথুসিয়াস্টদের জন্য এই ভিডিও উপলক্ষে এই প্রাইসগুলো কিন্তু সেট করা হয়। তো অনেক ক্ষেত্রে অনেক হয় কি, পিসি মার্কেট হচ্ছে অনেক ভোলাটাইল, দাম অনেক বেশি ওঠানামা করে। এর জন্য দেখা যায় যে অনেকে আমার ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর 3 মাস পর যে এই পিসিটা এই দামে চাচ্ছেন, তখন কিন্তু জিনিসটা হয়তো ওইভাবে পসিবল হয় না, সেইখানে দাম ম্যাচ করে না। আর যেহেতু আমরা ইনথুসিয়াস্টদের জন্য কাজ করি, এর জন্য ওয়েবসাইট থেকে জাস্ট ফর দিস ভিডিও এই দামগুলো কিন্তু কম রাখা হয়, ঠিক আছে। এটা একটু আমি ক্লিয়ার করে দিলাম, কেন এই ওঠানামাটা হচ্ছে আপনারা দেখতে পারেন। যাই হোক, এই পুরো বিলটা আপনারা 55,000 টাকায় পেয়ে যাবেন, এটা হচ্ছে কথা। এখন আমরা একটু চলুন এই পুরো পিসিটার ক্যালিবার নিয়ে কথাবার্তা বলি। প্রথমে সিনথেটিক বেঞ্চমার্কে আমাদের ট্র্যাডিশনই হচ্ছে গিগবেঞ্চ দিয়ে শুরু করা। গিগবেঞ্চ 6-এ যখন আমরা সিস্টেমটাকে বেঞ্চমার্ক করি, তখন দেখলাম Ryzen 5 5600 আমাদের বাবাজি প্রসেসর, সে সিঙ্গেল করে 2084 আর মাল্টি করে হচ্ছে আপনার 8629 মতো স্কোর পুশ করতেছে। ভেরি রেসপেক্টেবল স্কোর এখনও 5600-র জন্য, নো ডাউট। এরপর যখন আমরা OpenCL একটু আমাদের Arc 580-কে ঝালাই পালাই করে দেখলাম যে 94,820 স্কোর পুশ করছে, উইচ ইজ ইনসেন লেভেলের স্কোর এই বাজেটের জিপির জন্য, নো ডাউট। 55,000 টাকা এই ধরনের স্কোর কিন্তু অনেক ভালো, আপনার বলতে হবে মোটামুটি কিন্তু 30-60 লেভেলের একটা স্কোর আপনাকে এখানে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, 30-60 স্কোরটাও কিন্তু এরকমই। তারপরে আমরা যখন একটা কাজ করলাম, পিসি মার্ক 10-এ যখন জিপিউটাকে পুরো সিস্টেমটাকে বেঞ্চমার্ক করতে বসা দিলাম, তখন দেখলাম যে এটা কিন্তু প্রায় 7,246-এর মতো স্কোর পুশ করছে, অ্যান্ড উইচ ইজ অলরেডি বেটার দেন 88% পিসি অফ দিস ওয়ার্ল্ড। অর্থাৎ 55,000 টাকা আপনি একটা পিসি বিল্ড করতেছেন, সেটা পিসি মার্কের মতো একটা বেঞ্চমার্ক ইঞ্জিন অনুযায়ী 88% পিসি থেকে বেটার। তারপর আমরা 3D মার্ক ওয়াইল্ড লাইফে যখন পুরো সিস্টেমটার হচ্ছে আপনার বেঞ্চমার্ক করে দেখলাম, তখন দেখলাম যে 10,018 মতো স্কোর পুশ করতেছে, উইচ ইজ অ্যাগেন ভেরি রেসপেক্টেবল স্কোর এই বাজেটের মধ্যে, নো ডাউট। তারপর আমাদের একটু যে এসএসডিটা ইউজ করছে জেন 4, ওটার স্পিডটা দেখতে হবে। টিএলসি মেমোরির এসএসডিগুলো হচ্ছে আপনার ব্যাপারটাই হলো স্টোরেজের মাত্রা যত বেশি হবে পারফরমেন্স তত বেশি হবে, অর্থাৎ 256 থেকে 500 জিবি তত বেশি হবে, স্পিড বেশি হবে। 500 জিবি থেকে 1 টেরাবাইটের স্পিড বেশি হবে, 1 টেরাবাইট থেকে 2 টেরাবাইটের স্পিড বেশি হবে। কন্ট্রোলারগুলোর আর কি মেমোরি স্পেস লাগে পুরো স্পিডটাকে হচ্ছে ইউটিলাইজ করতে। তো 256 জিবি হওয়ার কারণে আমার যেটা মনে হলো, এখানে আমরা রিডে পাইছি 3141 MBPS আর রাইটে পাইছি 1287 MBPS এর মতো, যেটা একটু কম।
বাট কী করার, মেনে নিতেই হবে। তারপর আমরা আমাদের টেস্টে যেটা রাখি, আমাদের যে MSI মাদারবোর্ডটা ইউজ করছি না, এই মাদারবোর্ডটার তো আমাদের যে VRM আছে একটা ভোল্টেজ রেগুলেটরি হচ্ছে আপনার মসফেট যেটা, সেটার পারফরমেন্স অ্যান্ড হচ্ছে টেম্পারেচার স্ট্যাবিলিটিতেও দেখতে হবে। তো আমরা যখন ফুল স্ট্রেসে লার্জ হচ্ছে FFT টেস্ট করলাম প্রাইম 95 দিয়ে, তখন দেখলাম যে এইটার VRM টেম্পারেচার খুবই রেসপেক্টেবল, মাত্র 64°C সেটেল করে। অ্যান্ড এটা কিন্তু AM4 প্ল্যাটফর্ম, AMDর AM4 প্ল্যাটফর্মের খুবই রেপুটেটেড একটা ব্যাপার, যে খুবই স্টেবলভাবে VRM মাদারবোর্ড প্রসেসর এগুলো কাজ করে। অ্যান্ড AMDর এই জেনারেশনের AM4 জেনারেশনের যে প্রসেসরগুলো আছে, এগুলো ম্যানুফ্যাকচারেবিলিটি কিন্তু যে কোনো ইন্টেল থেকে অনেক, মানে যে কোনো জেনারেশন ইন্টেল থেকে অনেক বেটার। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে এই প্ল্যাটফর্মের স্টেবিলিটি এতই বেশি, যে লংজিভিটি এতই বেশি, AMD কিন্তু 1156 XT, তারপর 5700 XT এই ধরনের প্রসেসর কিন্তু বের করতে আসে। যদিও এগুলো বেঞ্চমার্ক ম্যানিপুলেশন নেওয়া হয়, AMDর অনেক হচ্ছে আপনার দুর্নাম টানতে হয়েছে রিসেন্ট কয়েকদিন আগে, বাট সেগুলো আমাদের বিবেচ্য বিষয় না। এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে সেটা হচ্ছে গেমিং বেঞ্চমার্ক। গেমিং বেঞ্চমার্কের ক্ষেত্রে 580কে আমরা ভাবলাম যে একটু ভালো মতো প্রেশার দিই। প্রথমে আমরা কুখ্যাত বিখ্যাত যেটা যাই বলেন আমাদের এনভিডিয়ার শ্বশুরবাড়ির গেম Cyberpunk 2077, এইটা যখন আমরা আলট্রা প্রিসেটে সেট করে খেললাম, তখন দেখলাম যে 580 আর 5600 কম্বো খুবই ইজিলি অ্যাভারেজের 67 FPS and 1% মতো 42 FPS মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু বেশ ভালো 580-র জন্য বলতে হবে। এরপর আমরা যখন ওয়াচডগ লিজিয়ন গেমটা খেললাম আলট্রা প্রিসেটে, দেখলাম যে আমাদের 580 অ্যাভারেজে 58 FPS and 1% মতো 41 FPS মতো আউটপুট দিচ্ছে, 60-র কাছাকাছি ভালো মতো আপনারা খেলতে পারবেন। লাস্টে আমরা ইউবিসফটের ফার ক্রাই 6 এই গেমটা আলট্রা প্রিসেটে খেলাম। আলট্রা প্রিসেটে খেলার সময় দেখলাম যে এটা অ্যাভারেজে 77 FPS and 1% মতো 47 FPS মতো আউটপুট দিচ্ছে। 580 আমি যেমনটা বলছিলাম এক্সপ্লয়েটগুলো কিন্তু লেজেন্ডারি, অনেকেই কিন্তু দেখছে যে প্রোডাক্টিভিটিতে ইভেন 750 থেকেও বেটার পারফরমেন্স করে। তো নেক্সট ভিডিও, আমাদের এই ভিডিওর উপর যে একদম নেক্সট ভিডিও, সেটাই কিন্তু 580-র সাথে তার ইমিডিয়েট বড় ভাই আর্ক 750 মারামারি করে দেখানো হবে। অ্যান্ড এইটাতে হচ্ছে আপনারা অনেকেই চাচ্ছেন যে ভাইয়া 580-র একটা রিভিউ দেন কেমন জিপিউটা নিতে চাচ্ছি, বাজেটের মধ্যেও তো ভালো। তো সেইখানে আপনারা আশা করি সেই অ্যান্সারটা পেয়ে যাবেন। যাই হোক, এই ছিল আমাদের বেঞ্চমার্ক। এখন আমরা কিছু কনক্লুশনের কথাবার্তা বলে জিনিসটা শেষ করে দিব। 55,000 টাকা বাজেটে এই বিল্ডের জাস্টিফিকেশন কী কী আর উইকনেসগুলো কী কী, এইগুলো একটু আমাদের এখন আপনাদেরকে ডিসক্রাইব করার দরকার আছে। দেখেন, 50-55,000 টাকা বাজেটটা হচ্ছে বাংলাদেশের মানে টোটাল মিডল ক্লাসের সব থেকে পছন্দের একটা বাজেট, এবং পিসি বিল্ড করলে সবাই মোটামুটি এই বাজেটটাকেই পিক করে। একটা আছে 50-55 আর একটা 20-30। তো এই বাজেটের মধ্যে অনেক দোকানদার বা অনেক ইউটিউব হচ্ছে আপনার নানা রকম চ্যানেল আছে বা আছে, তারা করে কি 5600G হচ্ছে এখনও মানুষকে হচ্ছে সাজেশন দেয়, তারপরে 5700G সাজেশন দেয়। জিপিইউ দিলেও 1650 বা 1660 সুপার টিআই যেগুলো আছে ওগুলো প্যালাডিনের হয়, ওগুলোর দামও এখন বেড়ে গেছে। সেই অনুযায়ী 580 কিন্তু খুবই লেজেন্ডারি একটা জিপিইউ। 580 আপনাকে বিশেষ করে প্রোডাক্টিভিটি পারফরমেন্সে অনেকে কিন্তু এখন আছে 1650 জিপিইউ দিয়ে বা 5600G 5700G দিয়ে বলে কি ভাই আপনারা 4K এডিটিং করতে পারেন, সমস্যা নেই। খুবই বোগাস কথা। 1650 মোটাও কোনো দিন একটা 4K এডিট করার মতো জিপিইউ না, ভিডিও এডিট করার মতো। বা হচ্ছে আপনার 5600G এগুলো তো নাই, 8600G এগুলোও না। বাট 580-তে আপনার ইন্টেল AV1 এনকোডিং দিয়ে দিয়েছে, আপনার ইজিলি প্রক্সি সেট আপ করে হলেও 4K এডিটিং খুব সুন্দর স্মুথভাবে করতে পারবেন, কমফোর্টেবলি করতে পারবেন, এবং এটার 8GB VRAM কিন্তু এটাকে আপনার নিশ্চয়তা করে দিবে। এখন কথা হচ্ছে ভাই এই যে পিসিটা বিল্ড করলেন, এটা কি শুধু একটা সাধু সন্ন্যাসী বিল্ড, কোনো কি ভুল ত্রুটি নাই? ভুল ত্রুটি আছে। প্রথম ভুল ত্রুটিটাই হচ্ছে এইখানে 8GB RAM ইউজ করা হয়েছে। 8GB RAM কিন্তু এই সময়ে এসে আসলে ওভাবে সাপোর্ট করা যায় না, বিকজ এখন সব সফটওয়্যার অ্যাপ্লিকেশনে অনেক র্যাম হাঙ্গরি হয়ে গেছে। তো আর AMDর AM4 প্ল্যাটফর্মও কিন্তু DDR4 ডুয়াল চ্যানেলে বেস্ট পারফর্ম করে। তো অবশ্যই আপনাদের কাছে একটা থাকবে যে 16GB করে নিয়ে যাবেন, তাহলে আপনার ভালো হবে। বাট র্যামের জিনিসটা কি, এখন 8GB করলে আপনি কিন্তু চালাতে অসুবিধা হবে না, মোটামুটি চালাতে পারবেন, পরে আপগ্রেড করতে পারবেন। তো আপগ্রেডের ব্যাপারটা এখানে থাকতেছে। SSDটা আমরা Zen 3 ইউজ করছি, Zen 4 যদি দামে কুলায় তো ইউজ করা যেত, করতাম। আর এই তো মোটামুটি আমি যে কমতিগুলো পাইলাম, আর তেমন কোনো এই বিলটা আশা করি কমতি নেই। কেসিংয়ের ব্যাপারটা আছে, কেসিং হয়তো বা আপনাদের বাজেট থাকলে আর বেটার করতে পারেন। এই জিনিসগুলো না আপগ্রেড করা যায়, ঠিক আছে। চাইলেন র্যাম লাগাই দিতে পারবেন, চাইলেন হচ্ছে আপনি SSDটা চেঞ্জ করতে পারবেন, আর একটা কুলার নিতে পারবেন, এটাও চাইলে করতে পারবেন। কুলার একটা লাগালেও ভালো বা না লাগালেও সমস্যা নেই। বাট আপনি যদি 580 বা জিপিইউতে কম্প্রোমাইজ করেন, জিপিইউ কিন্তু চাইলে আপনি আর পরে আপগ্রেড করতে পারবেন না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক মেইন জিনিস CPU জিপিইউগুলো ঠিক রেখে পরবর্তীগুলো একটু কম নিলেও আপনাদের কিন্তু সুবিধা হবে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। এরকম যদি আরও বিল্ড চান নিচে কমেন্ট করে জানাতে পারেন, কেমন লাগলো জানাতে পারেন। একটা কাজ করবেন, আমাদের যে গ্রুপ আছে টেকোরিক বাংলাদেশ, সেখানে জয়েন হয়ে যাবেন, জয়েনিং লিঙ্কটা নিচে দিয়ে দিলাম।
আর দেখা অন্য কোনো ভিডিওতে, ততদিন গুড বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার চ্যানেল মাস্ট। নতুন বাংলাদেশ জিন্দাবাদ। ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।